দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন বড় চেয়ারম্যান রামাপ্রসাদ হালদার। আদালতে পেশ দুর্গাপুর। ৩ জুন তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রাক্তন বড় চেয়ারম্যান কাউন্সিলর রামাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। বুধবার বুদবুদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধী রাজনৈতিক কর্মীদের মারধর এবং তোলাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। তৃণমূল যেটা করেছে তার সবার জায়গা দখল করে বেআইনিভাবে ফ্ল্যাট তুলে 5 বছরের মধ্যে 200 কোটি টাকার মালিক কিরকম করে হয়। বেআইনিভাবে আমাদের কলিয়ারি বেল্টে 60টারও বেশি হচ্ছে ট্রাক, ছোট গাড়ি সব চলছে, হ্যাঁ, পোকলেন চলছে। বেআইনিভাবে লোকের হচ্ছে জায়গা দখল করে তুলেছে, তোলাবাজি করেছে। রামাপ্রসাদ হালদার প্রাক্তন কাউন্সিলর, 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, 5 বছরের মধ্যে 200 কোটি টাকার মালিক কিরকম হয়। একটা শিক্ষক, মানে সামান্য টিউশনি মাস্টার, হ্যাঁ, সে হচ্ছে মানে দিনের বেলায় 20 নম্বর ওয়ার্ডে থাকে, রাতের বেলায় হচ্ছে 11 নম্বর ওয়ার্ডে থাকে। সেই রকম চরিত্রবান ব্যক্তিকে আমাদের এই এলাকার মানুষ অবিলম্বে এর সিবিআই যাচের আমরা আবেদন জানাচ্ছি। হ্যাঁ, দেখুন, প্রশাসনকে আমরা বলছি। এবারে আমার নাম প্রলয় নন্দী, 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ রয়েছে, নির্বাচনের পরেও এই একই ধরনের কার্যকলাপ অব্যাহত ছিল। পুলিশের দাবি, বুধবার বর্ধমানের দিক থেকে বুদবুদ দিকে আসার সময় গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর রামাপ্রসাদ হালদারকে আটক করে গ্রেপ্তার করা হয়। রামাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগমের 2 নম্বর বড় কমিটির বিদায়ী চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি নগর নিগমের 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এলাকার তিনি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসাবেও পরিচিত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তার পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। একাধিক আদালত চত্বরে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হোক।